হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন স্যুপ। তো এই চিকেন স্যুপ বানাতে আমরা এখানে কি কি উপকরণ ব্যবহার করছি দেখো। এখানে আছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, পেঁপে, পেঁয়াজের খোলাগুলো আলাদা করে রাখা আছে, লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখা রয়েছে আদা এবং রসুন, বিনস আর গাজর। আর এখন আমরা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, পুরো রান্নাটা আমরা প্রেসার কুকারের মধ্যেই দেখাবো। তো এখন দেখো আমরা একটা বাটারের কিউব পুরো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি বাটারের সাথে আমরা সাদা তেলও যোগ করে দিলাম। তোমরা চাইলে পুরোটাই বাটারে করতে পারো, তবে আমরা একটু বাটারের সাথে সাদা তেল মিশিয়ে দিলাম। এখন আমরা ফোড়নে দেব গোটা গরম মশলা। এর মধ্যে কি কি রয়েছে না, তেজপাতা দিয়ে দিলাম, এখন আমরা কেটে রাখা রসুন এবং আদা কুচিটা ফোড়নের উপরে দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা নেড়ে নেওয়া হচ্ছে। এখন পেঁয়াজের যে খোলাগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়া হলো। খুব বেশি ভাজা হবে না সবজিগুলো, হালকা একটু নেড়ে নেওয়া হচ্ছে। তো হালকা একটু নেড়ে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুনটা এখন ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এখন দিয়ে দেওয়া হলো। চিকেনটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সামান্য হলুদের গুঁড়ো দেওয়া হলো, একদম 1 চিমটির মতন। এখন কেটে রাখা সমস্ত সবজিগুলো আমরা চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। প্রথমে আলু, পেঁপে দিয়ে দেওয়া হলো, এরপর গাজর আর বিনস কুচিটাও দিয়ে দেওয়া হলো। আবারও সমস্ত সবজি দেওয়ার পর আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো দেওয়ার পর অল্প আমরা ভেজে নিয়েছি। এখন আমরা স্যুপের জন্য যতটা জল প্রয়োজন এখন দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। তো এখন আমরা প্রেসার কুকারটা বন্ধ করে 3টে হুইসেলের জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখো, আমাদের স্যুপটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রেডিও হয়ে গেছে। আর কালার কম্বিনেশনটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। এখন গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দেওয়া হলো। 1 চামচ কর্নফ্লাওয়ার এটা এখন দিয়ে দেওয়া হবে। অল্প একটুখানি জলে গুলে স্যুপের মধ্যে দেওয়া হবে। এখন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখো বন্ধুরা, আমরা গ্যাসটা অফ করে দিলাম। এবার একটু টেস্টের ব্যালেন্সের জন্য আমরা আরেকটু উপর থেকে বাটার যোগ করে দিচ্ছি। 1 চামচেরও কম বাটার একটু দিয়ে দেওয়া হলো। এতে গন্ধটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কে কে স্যুপ খেতে ভালোবাসো সেটাও জানাবে। তোমরা কে কীভাবে বানাও সেটাও আমাদের সাথে শেয়ার করবে। তবে আমরা যে ঘরোয়া পদ্ধতিতে স্যুপটা বানাই, তোমরা একবার এই পদ্ধতি ফলো করে দেখবে, খুবই ভালো। এখন আমরা বাটির মধ্যে স্যুপটা দেখো একটু পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম যেরকম আমরা রেস্টুরেন্টে খাই ঠিক সেই রকমই কিন্তু
তার টেক্সচারটা দেখেই বুঝতে পারছো বা তার কালার কম্বিনেশনটা দেখেই বুঝতে পারছো। তোমরা অবশ্যই একবার এই পদ্ধতি ফলো করে দেখবে এবং বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে। আজকের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। তোমরা ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ফলো করবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।